আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রূপ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু কলমি শাক ছোট ছোট টবে কিভাবে দীর্ঘ সময়ে তরতাজা কলমি শাক খেতে পারবেন। ইতিপূর্বে এই কলমি শাকের প্রথম পর্ব দেখেছেন, এখন দেখবেন সেই কলমি শাকের দ্বিতীয় পর্ব। দেখতে পাচ্ছেন অলরেডি আমার কলমি শাকগুলো হওয়ার যোগ্য হয়েছে। এই দুই একটি পরিচর্যা করতে হবে এবং এই টবগুলোতে, এই ছোট টবগুলোতে মাটির সঙ্গে কি মিশাবেন এবং কলমি শাক যখন বড় হবে তখন আসলে একটি সার আছে, সেই সারটি ব্যবহার করলে ঘন ঘন ডগা হবে। কলমি শাকটি দেখতে পাচ্ছেন, এটি মোটামুটি 15 দিনের কলমি শাক এবং 15 দিন পর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। ইতিপূর্বে আপনাদের মাটি সাজানো দেখিয়েছি, আবার ওই ভিডিও শেষে আপনাদের কিছু অংশ বিশেষ শেয়ার করব। আমি বসার জায়গায় ছোট ছোট টবে এই কলমি শাক লাগিয়েছি। দীর্ঘ সময়ে কলমি শাক খেতে প্রথমত এই কলমি শাকটি যখন ডগা ছেড়ে দিবে তখন একটি সার বানাতে হবে। সেই সারটি হলো এই ছোলার ভুসি এবং ভুট্টার ভুসি, দুটা একত্র করে, এটি মূলত গরুর খাদ্য, দুটি একত্র করে সেই কলমি শাক যখন ডগা বের হবে সেই ডগা বেরোনো অবস্থায় এটি কলমি শাকের গোড়ায় দিতে হবে। তাহলে এগুলো পানি দীর্ঘ সময় ধরে রাখবে এবং সবসময় তরতাজা সতেজ থাকবে। কারণ কলমি শাক যখন বড় হয় তখন পানি প্রচুর টানে। কারণ হলো এই ছোট ছোট টবে পানির ধারণ ক্ষমতা খুব কম। আর বন্ধুরা জানেন, যখন কলমি শাক ডগা ছাড়ে তখন পানি বেশি টানে, তাই জন্য আপনাদের এরকম বসি দিলে সেখানে পানি ধরে থাকবে এবং মাটিগুলো ভেজা থাকবে। ইতিপূর্বের এই কলমি শাকের প্রথম পর্বের ভিডিও দেখে অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, যে সকল ভাইরা আগের পর্ব দেখেননি তাদের জন্য আবার শেয়ার করছি। একটি ছোট টবে আমি নিচের বড় ছিদ্র আছে, সেই বড় ছিদ্র আমি গ্লাসে ঢেকে দিয়েছি। সেই সঙ্গে চা পাতা এবং মাটি মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, একটি বিষয় বলা ভালো যে এখানে চা পাতার পরিমাণ বেশি এবং মাটির পরিমাণ খুব কম। আপনাদের সঙ্গে যদি চা পাতা না থাকে তাহলে পাতা কম্পোস্টও ব্যবহার করতে পারেন। শুকনো পাতা শুকিয়ে শুকনো করে গুঁড়ো করে সেটাও ব্যবহার করতে পারেন। আর কলমি শাকে লাগানোর আরেকটি বিশেষত্ব হলো সঙ্গে সঙ্গে অন্য কোনো টব থেকে তরতাজা রোগমুক্ত কলমির ডগাগুলো সঙ্গে সঙ্গে লাগাবেন। এবং এই টবটি যে দেখতে পাচ্ছেন এটি মোটামুটি 7-8 দিন আগে আমি রেডি করে রেখেছিলাম যেন ভিতরে গ্যাস এবং মাটিগুলো রেডি হয়। তো সেই রেডি অবস্থায় এখন কলমি শাক লাগাচ্ছি, অর্থাৎ মাটি রেডি হওয়ার 7-8 দিন পরে লাগাচ্ছি। এই কলমি শাকগুলো পাতলা করে লাগাচ্ছি কারণ এখানে প্রচুর ডগা হবে, তখন অনেক ঘন হবে। দেখতে পাচ্ছেন আমি খুব তরতাজা কিছু কলমি শাক অন্য টব থেকে সংগ্রহ করে লাগিয়ে দিচ্ছি। এই লাগানোর বিষয়ে একটি কথা বলি, সেটি হলো আপনারা যারা কলমি শাক ইতিপূর্বে লাগিয়েছেন তারা জানেন যে কলমি ডগাগুলো লাগানোর পরে নুয়ে পড়ে এবং খুব দেরিতে আপনার ধরে ওঠে, শিকড় হয়। তো এই অবস্থায় লাগালে, যেহেতু চা পাতা বেশি দিয়েছি, মাটি খুব নরম, শিকড় খুব দ্রুত বের হবে। এই অবস্থায় লাগালে কলমি শাকগুলো দ্রুত শিকড় বের হবে এবং এই ডগার যে তরতাজা দেখছেন এই অবস্থায় ধরে উঠবে, অর্থাৎ নুয়ে পড়বে না, মারা যাবে না। পরের দিনের ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সেই লাগানো কলমি শাকগুলো এখনও নুয়ে পড়েনি, মারা যায়নি। আমি এরকমভাবেই কলমি শাক লাগিয়ে থাকি, যার দরুন দেখেন আমি প্রায় এরকম কলমি শাক উঠাতে পারি তরতাজা এবং ডগাগুলো খুব মোটা মোটা হয়, কোনো সার দিতে হয় না। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।